السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على যাদের ভয়ে নত হয়ে থাকত সকল বেঈমান, শিবিরে কইরে তোরা কোথায় গেল সেই মান্না বালাগাল ওলা বিকামালিহি কাশাফত বিজামালিহি حسنت جميع الخصاله. কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তুমি এই মাহফিলকে নাজাতের জরিয়া বানায়া দিও। আয় আল্লাহ, আমার থেকে অনেক ভাইরা দোয়া চেয়েছে, অনেকেই দোয়া চেয়েছে আমি ওখান থেকে। আয় আল্লাহ, আজকে কিছু বন্ধু কিছু ভাই দোয়া চাইল। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইল, তিনি অসুস্থ আছে। আয় আল্লাহ, তেনাকে তুমি সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ, তাকে হায়াতে দারাজ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। পাবনা জেলার সদর থানার অন্তর্গত কাশীপুর আল আমিন জামে মসজিদের উদ্যোগে আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি
বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন দিগার ওলামায়ে কিরাম, সামনে বসে আছেন আমার চিন্তার পরেছেন আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদেরকে আর একবার সালাম দিচ্ছি। আশা করি সালামের জবাব শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আমি সর্বপ্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করি সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে সুস্থ রেখে ভালোবেসে মায়া করে এই জান্নাতের কেন্দ্রে বসার তৌফিক ইনায়েত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সংক্ষিপ্ত জীবনে ক্ষুদ্রতম মুখের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে তিনি বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 3 ভাগ পানি সৃষ্টি করেছেন, 1 ভাগ মাটি সৃষ্টি করেছেন। এই পৃথিবীর 3 ভাগ পানি নামা পানি দিয়ে যদি কালিম বানানো হয়, আর এই পৃথিবীর তরুলতা বৃক্ষ আদি দিয়ে যদি কলম বানানো হয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা শুরু করা হয়, এই পৃথিবীর পানি নামা কালি ফুরে যাবে, এই পৃথিবীর তরুলতা বৃক্ষ আদি নামা কলম ফুরে যাবে, তবু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লিখে শেষ করা যাবে না। শিক্ষা দিয়ে বলেন সুবহানাল্লাহ। কখনো শেষ করা যাবে না। এই জন্য আমাদের সর্বক্ষেত্রে, সর্ব অবস্থার মধ্যে, সর্বসময় সুখে থাকি আর দুঃখে থাকি না কেন, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেন, লা ইন শাকারতুম লা'যীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা আমার শুকরিয়া আদায় করবে, আমি রব, আমি প্রভু, আমি ওই বান্দার আমি নিয়ামতকে বাড়াইয়া দিই। আর যে বান্দা আমার নিয়ামতের না শুকরিয়া করে, আমি রব, আমি প্রভু, ওই বান্দার আমি নিয়ামতকে ছিনিয়ে আনি শুধু ক্ষান্ত হয় না, তাকে আমি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। আমার সম্মানিত ভাইয়েরা, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আমার সম্মানিত ভাইয়েরা, তারপরে দরুদ ও সালাম প্রেরণ করি সেই মহামানবতা মুক্তির বিচারী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনার পবিত্র মুখের বাণী তিনি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ প্রেরণ করবে, কয়বার? একবার দরুদ প্রেরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন
তার প্রতি তার রহমত নাযিল করবে। একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলের প্রতি দরুদ প্রেরণ করা দরকার আছে না না? আমার সম্মানিত ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম এই বদুয়া কইলেন, ওই সমস্ত মানুষগুলো ধ্বংস হোক যে সমস্ত মানুষের সামনে নবীর নাম নেওয়া হয় অথচ রাসূলের প্রতি দরুদ প্রেরণ করে না। রাসূল আমার বললেন আমিন। আমার সম্মানিত ভাইরা, এখানে জিবরাইল আলাইহিস সালামের কষ্ট ছিল, তারপরে রাসূলকে আদেশ করা হলো আমিন বলার জন্য। আমার সম্মানিত ভাইরা, অনেক ব্যক্তি এই পৃথিবীতে আছে, তিনাদের সামনে যখন রাসূলের নাম দেওয়া হয় জানে না কিভাবে রাসূলের প্রতি দরুদ প্রেরণ করতে হবে, কিভাবে আমরা রাসূলের প্রতি দরুদটা পড়ব। এই মুসলমান এরকম আছে না না? আমার সম্মানিত ভাইরা, আমি এখানে বসেছি নিজের ইচ্ছায় বসে নাই। এই পৃথিবীর তামাম আলেমদের দায়িত্ব এবং কর্তব্য। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মানুষের প্রতি নসিহত করুন, কেননা নসিহত করলে মুমিনদের উপকারে আসবে। জিজ্ঞাসা বলেন সুবহানাল্লাহ। কার অর্ডারে কাম? এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে কাম। দুনিয়ার কোন মানুষের অর্ডার নয়, দুনিয়ার কোন এমপি মন্ত্রীর অর্ডার নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। আল্লাহ তাআলার অর্ডার মানা কি ফরজে আইন। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করবেন সেটা तमाम পৃথিবীর মানুষের দায়িত্ব এবং কর্তব্য হয়ে যায়, সেটাকে মানা। আমার ভাইরা, রাসূলকে হুকুম করলেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল হুকুম করলেন, বিশ্বর মুসলমানদের হুকুম করলেন। রাসূল আমার বলেন وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। আমার পক্ষে থেকে একটি বাণী হলো অপরকে পৌঁছায়া দেয়। আমার পক্ষে থেকে একটি বাণী হলো অপরের কাছে পৌঁছায়া দেয়। এটা কার কথা বলেন তো? এটা রাসূলের কথা। আল্লাহ তাআলা আদেশ করলেন, রাসূল আমার হুকুম করলেন। এই জন্যই আমি বলি तमाम পৃথিবীর আলেমদের দায়িত্ব এবং কর্তব্য কোরআনকে বুঝিয়ে দেওয়া দরকার আছে না নাই? तमाम বিশ্বের মুসলমানদের ঘরে ঘরে আলেমদের দায়িত্ব এবং কর্তব্য কোরআনকে বুঝিয়ে দিতে হবে। আবার সম্মানিত ভাইরা, এরপরে রাসূল হুকুম করলেন, রাসূলের পক্ষে থেকে একটি বাণী হলে ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে। আমার ভাইরা, আমার সম্মানিত ভাইরা, এই জন্যই আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আমি স্টেজে উঠেছি। আমার সম্মানিত ভাইরা, অনেকে চাইবে যে বক্তাটা কেমন, বক্তার চেহারাটা কেমন, কোন বক্তা কথা বলে, কোথায় থেকে আসছে। আমার সম্মানিত ভাইরা, ব্যাপারটা এটা নয়। সম্মানিত ভাইরা, আপনি দেখবেন যে বক্তা কালো হোক আর ধরা হোক, কৃষি হোক আর বিদেশি হোক না কেন, বক্তা কি বলে ওই কথাটা আমল করার আপনার দরকার আছে।
আমার সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলতে হবে এখানে। আল্লাহ তাআলা যেরকম মহান, আল্লাহ তাআলার কথা কত মহান। ওই মহান কথাগুলো বলতে হলে মহান কোরআনের কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন তেমন মানুষের কথা বলেন না। ওই মানুষগুলো মহান হতে হবে, ওই মানুষগুলো পবিত্র হতে হবে। আমার ভাইরা, যে মানুষগুলো শ্রবণ করবে সেই মানুষগুলো পবিত্র হতে হবে। আমার সম্মানিত ভাইরা, মানুষগুলো পবিত্র হতে হবে। যে জায়গার মধ্যে মহান রব্বুল আলামিনের কথা আলোচনা করা হবে সেই জায়গাটা পবিত্র হতে হবে। আমার সম্মানিত ভাইরা, আমার ভাইরা, এটা বোঝা গেল যে যেমন তেমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাহফিল, আমার সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। যার ভাগ্য রাখেন এই কোরআনের মজলিসে তাকেই বসাবেন। আমার সম্মানিত ভাইরা, আমার সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম, যে জায়গাটার মধ্যে কথা বলা হবে ওই জায়গাটা পবিত্র হবে। আমার ভাইরা, আমার সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলার কথা অনুযায়ী, আল্লাহ তাআলার কথা অনুযায়ী এই জায়গাটার অপবিত্র নাই, এই জায়গাটার ইসুল মাঠ নাই, এই জায়গাটা হলো জান্নাতের কেন্দ্র। সুবহানাল্লাহ। আমার ঘরে এরপরেও অনেক মানুষ দোকান পাটে থাকবে, অনেক মানুষ তার আড্ডাতে থাকবে, অনেক মানুষ আড্ডা পারবে। অনেকে আসছে যে দেখে আসি ওখানে চলো যাই দোকানপাট থেকে জিলাপি নিয়ে আসি, কসমেটিক কিনে আনে, এইরকম নিয়েছে অনেকে আসে। আমার সম্মানিত ভাইরা, এই সমস্ত মানুষদেরকে যে কথা মনে করে না যে কোরআনের মাহফিলের মধ্যে বসা লাগবে, এই কথা তার কোনো খেয়ালে নাই, তার কোনো খেয়ালে নাই, তার কোনো হৃদয় নাই। এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কি বলে দেখেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন। আমার সম্মানিত ভাইরা, এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অবশ্যই অবশ্যই এখানে লামে তাকিদ এসেছে। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি জাহান্নামে ভর্তি করব মানুষ এবং জিনের দ্বারা। এই দুই জাতি দিয়েই আমি জাহান্নাম ভর্তি করব। এই কথাটা কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন? অবশ্যই এটার কোনো কারণ আছে না নাই? অবশ্যই কারণ আছে। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা পরে বলতেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা
বিহা। ওই সমস্ত মানুষদেরকে যাদেরকে আল্লাহ তাআলা হৃদয় দিয়েছে, হৃদয় তারা অনুধাবন করে না। এখানে যাচ্ছে তাফসীরুল কুরআন মাহফিল হচ্ছে, অনেকেই আছে আল্লাহ তাআলার বান্দা, তারা অনুধাবন করে না, তার হৃদয় তারা অনুধাবন করে না। এখানে যাচ্ছে তাফসীরুল কুরআন মাহফিল হচ্ছে, এই কোরআনের এখানে বসা লাগবে, এই কোরআনের আলোচনা শ্রবণ করতে হবে। এই কথা তাদের কোনো কিরাচি নাই, এই কথা শ্রবণ করে না। আল্লাহ তাআলা কি বলেন জানেন? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, যেখানে কোরআন পাকের আলোচনা হয়, যেখানে তাফসীরুল কোরআনের মাহফিল হয়, ওই জায়গার মধ্যে বান্দা বসে পড়ো আর কোরআন পাকের আলোচনা শ্রবণ করো, তাহলে লাভ হবে কি বান্দা? আল্লাহ তাআলা বলেছে, ওই সমস্ত বান্দার প্রতি আমি রহমত নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এই মাহফিলের মধ্যে বসলে, কোরআনের মাহফিলের মধ্যে বসলে লস হবে না লাভ হবে? সবাই বলেন তো দেখি, লস হবে না লাভ হবে? আপনারা যারা বসছেন একটু মুখ খুলবেন তো, মুখ খুললে আপনি সওয়াব হবে, গুনাহ হবে। তাই আপনাদের কাছে যখন আমি প্রশ্ন করব, প্রশ্নের জবাব হবে না। এখানে বসতে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে, আপনার লাভ হবে, আমার লাভ হবে। আল্লাহ তাআলার লাভ হবে নাকি? আল্লাহ তাআলার কোনো লাভ হবে না, লাভ হবে বান্দা। আমার ভাইরা, এই পৃথিবীতে কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর প্রশংসা করলে পরে ওই এমপি মন্ত্রীর লাভ হবে, যারা আমার এমপি হবার চাপ থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলে আল্লাহ তাআলার লাভ হবে না, এখানে স্বয়ং ওই বান্দার লাভ হবে। শিক্ষা দিবেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, তাহলে কোরআনের আলোচনা আমাদের শোনা দরকার, আমাদের জীবনটার আমলটা পাল্টে নেওয়া দরকার। তো আমি বলতেছিলাম যে যাদের হৃদয় আছে তারা ওই সমস্ত বান্দাগুলো অনুধাবন করে না, যে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে বসা লাগবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি বান্দার চক্ষু দিয়েছি, চক্ষু দিয়েছি যার দ্বারা আমার বান্দার দেখলো না। এর দ্বারা কি দেখলো না? সেটা কি দুনিয়া দেখতে পান না? অবশ্যই দুনিয়া দেখতে পান, কিন্তু দুনিয়ার দেখা লাগবে, হারাম দেখা যাবে না, হারাম পথে চলা যাবে না। আজকে আপনারা অনেকে নিয়ে ঘুরে আসছেন, যে আজকে ওখানে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, ওখানে অনেক লোকেরা আয়োজন হবে, অনেক এইরকম নিয়ে ঘুরে আসছে, অনেক তাদের আমদানিটা পছন্দ করে খারাপ নিয়ে কিনা বলেন। অনেকে চিন্তা করেছে ওখানে গিয়ে কসমেটিক কেনব, সেই নিয়ে আসছে আমার ভাইরা। তাহলে কি সেই হারাম দেখা যাবে নাকি? হারাম ছোঁয়া যাবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হারাম দেখা যাবে না। এখানে আজকে কোরআন দেখতে হবে, কোরআনের আলোচনা দেখতে হবে। আমার ভাইরা, যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা শ্রবণ করবে ততক্ষণ পর্যন্ত আপনার সওয়াব হবে। আপনি যতক্ষণ পর্যন্ত ওই আলেমের দিকে তাকাবেন, আপনি যতক্ষণ পর্যন্ত দেখবেন আপনার জীবনের সাগিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমার সম্মানিত ভাইরা, তাহলে আলেমের দিকে যদি আপনি নেক নজরে তাকান, আমার ভাইরা কিতাব সাক্ষী দেয় আপনার জীবনের সাগিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়।
জীবনের ছবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আমার ভাইরা, তাহলে দেখতে হবে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, এর দ্বারা আজকে বড় শুকরিয়া আদায় হবে। আজকে তাফসীরুল কুরআন মাহফিলকে দেখা। আমার ভাইরা, আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমাকে কর্ণ দিলাম, দুটি কান দিলাম, যা দ্বারা তুমি শ্রবণ করো। কি শ্রবণ করবে? তুমি গান শ্রবণ করবে নাকি? তুমি যাত্রা শ্রবণ করবে নাকি? তুমি এই কানের দ্বারা কুরআন পাকের তাফসীর শ্রবণ করবে, কুরআন পাকের আলোচনা তুমি শ্রবণ করবে, মা বাবার কথা তুমি শ্রবণ করবে, মুরব্বিদের কথা তুমি শ্রবণ করবে, তুমি আযানকে শ্রবণ করবে, নামাজের কথা তুমি শ্রবণ করবে। এই জন্য তোমাকে কান দিয়েছে। আমার ভাইরা, যখন বান্দা দেখে না, কোন তখন করে না, চোখের দ্বারা দেখে না, কানের দ্বারা শ্রবণ করে না, তখন আল্লাহ তাআলা খুশি হয়। কি বলেছেন জানেন নাকি? আমি কিন্তু বলি নাই, আমি জিয়াউর রহমান, আমাকে আপনারা কোনো দোষারোপ করবেন না, কোনো আমার প্রতি বেজার হবেন না, অসন্তুষ্ট হবেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এখানে অনেক আলেম আছে, আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন এই বক্তা কথাটা ভুল বললো না ঠিক বললো। আমার ভাইরা, এখানে আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা কালআনআমি বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি কথা বললেন রে বান্দা, বুঝাই দি। আল্লাহ তাআলা বলতেছে, ওই সমস্ত বান্দা জানোয়ারের মতো, ওই সমস্ত বান্দাগুলো আমার গরু ছাগল ভেড়ার ন্যায়। শুধু তাই নয়, আলহুম আদল, ওই কুকুরের দিকে, ওই শ্রীগালের দিকে সে একজন নির্দিষ্ট বান্দা শিক্ষা দিবার নাম। আমার ভাইরা, আল্লাহ তাআলা সম্পর্কে আরো বললেন, আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল গাফিলুন। ওই সমস্ত বান্দাকে উদাসীন, ওই সমস্ত বান্দাদের কথা উদাসীন বলে আছেন। আমার ভাইরা, এমন সত্য কথার পরে যারা মঞ্চের বাইরে ঘোরাফেরা করবে, রাস্তায় ঘোরাফেরা করবে, তারা বলে তারা কি মানুষের মধ্যে না জানোয়ারের মধ্যে পড়লো? আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আমার সম্মানিত ভাইরা, এই জন্য আপনাদের উচিত হলো, আপনাদের উচিত এখানে আপনারা এই তাফসীরুল কুরআন মাহফিলের মধ্যে যাওয়া। সম্মানিত বন্ধুগণ, আপনাদের সামনে আমি সূরা তাহরীমের 6 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরা তাহরীম হলো 28 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠায় 6 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটি নাযিল হয়েছে মদিনাতে। আমার ভাইরা, এই সূরাটির মধ্যে আয়াত আছে, রুকু আছে, 2টি রুকু আছে। আমার সম্মানিত ভাইরা, এই আয়াতটা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তাফসীর করে আমি সমাপ্তি জানাবো। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা কি বলেন দেখেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আসলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা বলেন,
তোমাদের পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কার কথা বলেন বলেন? এটা আল্লাহ তাআলা বলতেছেন। তার কারণ আল্লাহ তাআলা বলেন, যার জ্বালানো হবে মানুষ ও পাথরের দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামকে জ্বালাবেন। আমার সম্মানিত ভাইরা, জাহান্নাম এমন জিনিস, আমার সম্মানিত ভাইরা, জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম প্রতীক্ষা রয়েছে। প্রতীক্ষা রয়েছে মানে কি? অপেক্ষা করতেছে। জাহান্নাম অপেক্ষা করতেছে, তাদের জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস খানা বর্ণনা করেন, তিনি বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জাহান্নাম থেকে একটি পর্দা বের হয়ে আসবে। আমার সম্মানিত ভাইরা, গর্দান বের হয়ে আসবে। ওই গর্দানের মধ্যে দুইটি কর্ণ থাকবে আমার ভাইরা, দুইটি কান থাকবে আমার ভাইরা, দুইটি চক্ষু থাকবে, একটি মন থাকবে, যার দ্বারা সে বুঝতে থাকবে। আমাকে এই কিয়ামতের ময়দানে আমাকে নিযুক্ত করা হয়েছে তিন শ্রেণী মানুষের জন্য। কয় শ্রেণী মানুষের জন্য আমার ভাইরা? তিন শ্রেণী মানুষের জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে জাহান্নাম করে। আমার ভাইরা, এর দ্বারা বোঝা গেল যে জাহান্নামের কান আছে। জাহান্নামের বাবা যে কানের দ্বারা শ্রবণ করে জাহান্নাম, এ কেমন কথা হলো আমার ভাইয়েরা? জাহান্নামের চক্ষু আছে, যার দ্বারা সে দেখবে। আমার সোনার বাজানেরা, ও আমার ইসলাম দরদি ভাইয়েরা, একটি মুখ আছে, তার দ্বারা সে বলতেছে যে আমাকে তিন শ্রেণীর মানুষের জন্য নিযুক্ত করা হয়েছে। তার মধ্যে এক নম্বর ওই সমস্ত যারা আল্লাহ তাআলার নাফরমানি গুনাহগার বান্দা। আমার ভাইরা, জাহান্নাম কিন্তু ছাড়বে না, ছাড়বে না, কাউকে ছাড়বে না। আমার ভাইরা, যদি আপনি গুনাহগার বান্দা হন, হয় আপনি আলেম হন, হয় আপনি বক্তা হন, হয় আপনি শ্রোতা হন, হন আপনি হন, হন আপনি দেশের মাস্টার হন, কাউকে জাহান্নাম ছাড় দিবে না। আমার সম্মানিত ভাইরা, তারপরে জাহান্নাম বলে দ্বিতীয় শ্রেণী ওই সমস্ত আল্লাহ তাআলার বান্দা যারা হলো আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপনা করে, শিরিক করে। কি করে? আল্লাহ তাআলা বলে, ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম। নিশ্চয় শিরিক হলো বড় জুলুম আমার বাবাজিরা। আমার সম্মানিত ভাইরা, শিরিক করা যাবে নাকি? আমরা দেখতে পাই বাংলার জমিনের দিকে লক্ষ্য করলে আমরা জানি শিরিক করে, মুশরিকেরা শিরিক করে, আগুনের পূজা করে, ভূতের পূজা করে, মূর্তির পূজা করে। আবার দেখা যায় আবার এমন মুসলমান আছে মাজারে গিয়ে মাজারের পূজাও করে। আছে না? নাউজুবিল্লাহ বলেন। ছেলে নাই, সন্তান নাই, এক মাজারে গিয়ে বলে যে আমাকে ছেলে দাও। মাজার আনার কি ক্ষমতা আছে? কখনো নয়। আবার সম্মানিত ভাইরা, তারপরে জাহান্নাম বলে তিন নম্বরে আল্লাহ তাআলার ওই সমস্ত বান্দারা যারা ছবি অঙ্কন করে। আমার সম্মানিত ভাইরা, যারা ছবি অঙ্কন করবে তাকে আমাকে তার জন্য নাউজুবিল্লাহ বলেন। যারা ছবি অঙ্কন করবে আমার সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে অনেকে মুসলমান সন্তান হওয়ার পরে মূর্তি তৈরি করে, ছবি অঙ্কন করে। আছে না? না, অনেক যুবক আছে নায়িকার ছবি মধ্যে রাখে,
নায়কের ছবি ঘরেতে লাগায়, আমার ভাইরা তার ঘরের মধ্যে ছবি থাকবে, সেই ঘরের মধ্যে প্রবেশ করে না। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই জাহান্নাম প্রতিজ্ঞা রয়েছে। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন লিতুহিনা মাআবা, তা হবে অবাধ্যদের রাস্তায় পথ। যারা অবাধ্য হবে, যারা সীমা লঙ্ঘন করে, যারা ইসলাম ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, তারা হলো সীমা লঙ্ঘনকারী। আর তাদেরকে বাসস্থান, তাদের বাসস্থান হলো জাহান্নাম। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন লাবিথিনা ফিহা আহকাবা। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত জাহান্নামীরা কয়দিন থাকবে সে সম্পর্কে বলতেছেন, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। আমার সম্মানিত ভাইরা, যুগ যুগ কি জাহান্নামে কিন্তু মানুষ থাকতে পারবে না। আমার ভাইরা, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি আগুনকে সামনে নিয়েছেন, আগুন অথবা বাতি সামনে নিয়ে অথবা লম্পু সামনে নিয়ে আগুনকে জ্বালাইয়া নিজের আঙ্গুলে আগুনের মধ্যে ঢুকাই দিল। আর নফসকে বলে এ রাবিয়া বসরি, তুমি কতক্ষণ আগুনের মধ্যে থাকতে পারবে? এই যে আগুনের মধ্যে আগুনকে ঢুকাই দিলা, সঙ্গে সঙ্গে রাবিয়া বসরি আগুনকে সহ্য করতে পারলো না। রাবিয়া বসরি নিজের দিকে ধিক্কার দিয়ে বলেন এ রাবিয়া বসরি, তাহলে তুমি গুনাহ করো না, কখনো গুনাহ করবে না। তার কারণ হলো তুমি তো আগুন সহ্য করতে পারো না। আমার সম্মানিত ভাইয়েরা, যে আগুন পৃথিবীর বুকে জাহান্নামের আগুন থেকে আগুন আছে। আমার ভাইরা, কোন জাহান্নামী ব্যক্তিকে দুনিয়ার আগুনের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, ওই মানুষটা পারবে, সে কমে যাবে। আমার সম্মানিত ভাইরা, রাবিয়া বসরি তিনি বললেন যে আর গুনাহ করে যাবে না, গুনার দিকে যাওয়া যাবে না। তার কারণ আগুন আমি সহ্য করতে পারি না। তার কারণ জাহান্নাম অবস্থান করবে। আল্লাহ তাআলা আরো বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা শীতল কোনো কিছু পানীয় শোধন করতে পারবে না। ওই জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, তারা আরামদায়ক কোনো জিনিস পাবে না। আমার সম্মানিত ভাইরা, শীতল কোনো কিছু পানি পাবে না, ঠান্ডাও পানি পাবে না। আমার ভাইরা, আমার কাউকে ভালো করে বলতে পারছি না। আমার ভাইরা, সেখানে তারা পানিও পাবে না। আমার সম্মানিত ভাইরা, পানি পানি করে আওয়াজ হবে, আকাশের দিকে তাকাবে, আয় আল্লাহ, দুনিয়ার বুকে পানির পিপাসা লাগলে আমরা পানি পান করতাম। এই দুনিয়াতে আমরা পানি পান করেছিলাম, জাহান্নামের মধ্যে আমাদেরকে আমাদের একটু পানির ব্যবস্থা করেন। আকাশে মেঘ লেগে যাবে, বৃষ্টি হবে, পানি পান করার জন্য জাহান্নামীরা গালের মধ্যে পানির ফোঁটাগুলো পড়বে, পড়তে পড়তে মুখগুলো বসে যাবে, পুড়ে যাবে। আর পেটের মধ্যে লাড়ি দিয়ে আছে, সমস্ত লাড়ি রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ও বান্দারে, ও আমার ইসলাম দরদি ভাইয়েরা, ও আমার সম্মানিত ভাইয়েরা, ও কাশীপুরের বাজারের আমার ভাইয়েরা, ও আমার মা ও বোনেরা, আপনাদের কাছে আমার দাবি, আপনারা কি
জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন, জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে এমন এক সুখী ব্যক্তিকে জান্নাতের এমন এক সুখী বান্দাকে পরম সুখে থাকতো দুনিয়ার বুকে, তার কোনো কষ্ট ছিল না, এসি রুমে এসে ঘুমাতো, এসি গাড়িতে চলতো, এসি লেট্রিনের মধ্যে সে পায়খানা করতো, এমন একটা সুখী মানুষকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে গিয়ে একবার ডুব দিয়ে জিজ্ঞাসা করবে, হে আল্লাহ তাআলার বান্দা, তুমি কি দুনিয়ার বুকে কোনো কি তুমি সুখ দেখেছো নাকি? সে কেঁদে কেঁদে বলবে, ও বান্দারে, ও আমার কাশীপুরের বাজারের মা ও বোনেরা, আমার সম্মানিত ভাইরা, খোদার কসম দিয়ে বলতেছি, আমি দুনিয়ার সুখ তারে করে আমি দেখি না। আমার ভাইরা, আবার এমন এক বান্দাকে সব থেকে পৃথিবীর বুকে দুনিয়ার বুকে কষ্টতে ছিল, দুঃখী মানুষ ছিল, ফ্যান বলা খেলা গাড়ি বলতো, ভাত করতো না ঠিক মতো, এমন এক কষ্টদায়ক ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জান্নাতের ফেরেশতা তাকে জান্নাতের মধ্যে নিয়ে গিয়ে জান্নাতের মধ্যে যখন ঘুরায় আনবে আর জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা রে, তুমি কি দুনিয়ার বুকে কষ্ট দেখেছো? সে বলবে যে খোদার কসম খেয়ে বলতেছি, আমার জীবনে কোনোদিন আমি কষ্ট সুখী দেখিয়ে না। আপনাদের কাছে আমি বলতো, জাহান্নামে একবার যাওয়ার পরে দুনিয়ার সুখের কথা ভুলে যাবে, আবার জান্নাতে একবার ঘোরার পরে দুনিয়ার কথা সব ভুলে যাবে। আমার সম্মানিত ভাইরা, তারপর আল্লাহ তাআলা বললেন, আমার আল্লাহ তাআলা বললেন, দেখেন কি বললেন, আল্লাহ তাআলা বললেন, আমার ভাইরা, ভিতরটার মধ্যে বড় কষ্ট হয়, বড় জাহান্নামের কথা স্মরণ হয়, বড় জাহান্নামের কথা মনে হয়। আয় আল্লাহ, জাহান্নামের মধ্যে পান করাবে কেবল তাদেরকে, তাদের খাদ্য হবে পান, জাহান্নামের মধ্যে খাদ্য দিবে ফুটন্ত পানি, পুষ্টি মানুষ খায় না, কিছু খায় না। কোন মানুষের দেহের মধ্যে, অন্তরের মধ্যে যদি কোনো ফোঁড়া হয়, ওই ফোঁড়া থেকে বিষাক্ত রক্ত বের হয়, পয়জন বের হয়। এই পয়জনগুলো কিয়ামতের দিন বদলে দিলে জাহান্নামের সাথে খাদ্য হবে। আমার ভাইরা, তারপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, এটাই হলো উপযুক্ত প্রতিফল, এটাই হলো এই সমস্ত জাহান্নামের প্রতিফল। আল্লাহ তাআলা বলেন, তার কারণ তুমি আর আল্লাহকে চিনি নাই, নবীকে চিনি নাই, মসজিদ চিনি নাই, মাদ্রাসা চিনি নাই, নামাজ চিনি নাই। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। তার কারণ হলো তারা কখনোই হিসাবের প্রত্যাশা করতো না। তারা মনে করতো যে এইভাবে আমাদের জীবন যাপন হবে, এইভাবেই আমাদের জীবনটা কেটে যাবে। কিয়ামত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই। অনেক বান্দা এরকম আছে, আগে বলেন নাউজুবিল্লাহ, তারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা বড় মস্ত বড়, এরকম কথা বলে কিনা? হে আল্লাহ তাআলা, নাফরমানি বান্দা, আপনাদেরকে মাফের প্যান্ডেলের থেকে হুঁশিয়ার করতে চায়, খাও দাও ফুর্তির জায়গায় এই পৃথিবীটা না, এই পৃথিবীটা হলো জান্নাত কামাই করার জায়গায়। সবাই শিক্ষাতে বলে লিল্লাহি তাকবীর, সবাই বলে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বললাম। আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আপনাদের সামনে আমি বিস্তারিত ভাবে
আপনাদের বোঝানোর আমার সময় রইল না। আমার এই সমস্ত আলোচনার মধ্যে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে সমান মনে রেখে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত